সেই বাসায় থাকতো না, সেই বাসায় টিউশন করাইতো, সে টিউশন করাইতে আসছে ভাই, সে এই বাসায় টিউশন করাইতো, এখানে টিউশন করাইতে আসছে। সে বিকাল 4:30টার পরে আমি শুনলাম, সে বিকাল 4:30টার পরে বাসা থেকে বের হইছে, বের হওয়ার পরে এখানে 5টার দিকে পৌঁছাইছে। কিন্তু আমরা সবাই জানছি 6:30টার পরে এতক্ষণ জানানো হইলো না, ইন্টেনশনটা কি, ইন্টেনশনটা কি। এবং মারার পরে প্রত্যেকটা দরজায় ভাই, মারার পরে প্রত্যেকটা দরজায় ওই ছাত্রী যেটা বললো, আমি ছাত্রীকে জিজ্ঞেস করলাম এ বাসায় ও কি থাকে, ছাত্রী বলল না এ বাসায় ও পড়ায়। ও বলল গত 1 বছর ধরে পড়ায়। ওই ছাত্রী ইন্টার ফার্স্ট ইয়ার শিক্ষার্থী। ও জুবায়ের যে নিহত হয়েছে, ওকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্ট গত 1 বছর ধরে পড়ায়। ওই ছাত্রী আমাকে যেমনটা বলল, আজকে ও ও স্যারকে ফোন করে, জুবায়েরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, স্যার আজকে কি আপনি বাসায় আসবেন কিনা। জুবায়ের বলে যে আমি আসতেছি। এই যে লেনটা অর্থাৎ নূর বক্স লেন, ও বললো আমি নূর বক্স লেনে প্রবেশ করেছি। এই কথা বলে জুবায়ের ফোনটা রেখে দেয়। রেখে দেওয়ার পর ছাত্রী ও আসতেছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য ওর যে লোকেশন, ওই লোকেশনটা ট্র্যাক করে। এটা ওর ছাত্রীর নিজের বক্তব্য। লোকেশন ট্র্যাক করে দেখে জুবায়ের এই বাসায় আপনার এই গলিতে প্রবেশ করেছে। তখন ও মোটামুটি কনফার্ম হয়। কনফার্ম হওয়ার পর ও পড়ায় মূলত 5 তলায়, আর লাশটা পাওয়া গেছে 3 তলায়। আর লাশের যে রক্ত, সে রক্ত নিচতলা থেকে 3 তলা পর্যন্ত একদম প্রত্যেকটা সিঁড়ি থেকে পড়ে আছে। আমরা গিয়ে এখন যেখানে দেখলাম, আমরা এখানে গিয়ে দেখলাম যে এই 3 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, কেউ এই বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে। এবং সবচেয়ে খারাপ কথা হলো, এখানে একটা লোক যে এখানে যখন সে আহত হলো, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, তার প্রাণটা বাঁচানোর জন্য নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সে ছুটলো, কিন্তু কেউ কেউ এই বিষয় জানে না। আরো বিষয় হলো, 2 তলার ভিতরে আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, 2 তলার ফ্ল্যাটের ভিতরে অর্থাৎ রুমের ভিতরে আমরা দেখলাম রক্ত পড়ে আছে। আমরা যখন 3 তলা গেলাম, 3 তলা থেকে এখন বলতে চাচ্ছেন সে যে বাসায় টিউশন করতো তারাই এটা আমরা অনুমান করতেছি, এবং অনুমান করতেছি। এখানে পুরো ঘটনার সঙ্গে এখানে আমরা দেখলাম একটা প্রি প্ল্যান এখানে আছে। না হলে একটা হত্যাকাণ্ড হবে, একটা মানুষ মারা যাবে, এখানে কেউ জানবে না। আমার নাম মুন্না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এবং শিক্ষার্থী। আমি আরেকটা জিনিস, সবার প্রথমে 6:31-এ এসে উপস্থিত হই। সেই সময় সবার আগে আসার পর প্রথমে এখানে ন্যাকড়া দেখতে পাই। হ্যালো, দেখবেন ন্যাকড়া দেখতে পাই। যদি বাইরের কেউ এসে এখানে খুন করে চলে যায়, তবে এইখানে ন্যাকড়া কিভাবে চলে আসে। প্লাস আমরা যখন এইখানে এই ঘটনাটা জানতে পারি, ঠিক তখন বাজে 6:10 থেকে 15। ইভেন এখানে আসে যখন আমরা দোকানদারদের সাথে না ঢোকা যাবে না, যাবে না। এখানকার দোকানদারদের সাথে যখন আমি কথা বলি, তখন একটা দোকানদার আমাকে বলেন যে উনি 5টার দিকে দোকান খুলে আসার সাথে সাথে উনি এই ঘটনা সম্বন্ধে অবগত হন। তবে 1.5 ঘন্টা পরে আমরা কিভাবে নিউজটা পেলাম, ইভেন এখানকার কেউই এই ব্যাপারে কিছু বলতে তারা মানে হেজিটেট ফিল করছে।